কবর শব্দের অর্থ দাফনস্থল, অর্থাৎ যে স্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়। আর মাজার শব্দের অর্থ দুইটি, জিয়ারত করা এবং জিয়ারতের স্থল। তাই যে কোনো মুসলমানের দাফনস্থলকে যেমন কবর বলা যায়, তেমনি যে কোনো মুসলমানের কবরকে আবিধানিক অর্থে মাজারও বলা যায়। কেননা সকল মুসলমানের কবরেই জিয়ারত করা বৈধ। বুজুর্গ, নেককার ও অলিদের দাফনস্থলকে কবর বলা যাবে না এমন কোনো বিধান শরীয়তের মধ্যে নেই। অলি বুজুর্গদের কবরের জন্য কোরআন ও হাদিসে কোথাও মাজার শব্দ ব্যবহার করা হয়নি। হাদিসে সর্বশ্রেষ্ঠ মানুষ নবীদের দাফনস্থলকেও কবর বলা হয়েছে। এমনকি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকেও কবর শব্দে উল্লেখ করা হয়েছে। যেমন সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ বলেছেন, ইয়াহুদি ও নাসারাদের উপর আল্লাহ তাআলার লানত অভিসম্পাত, কারণ তারা তাদের নবীদের কবরগুলোকে সিজদার স্থান বানিয়েছে। দেখতে পারেন সহিহ বুখারী 1 নং খণ্ড 186 নং পৃষ্ঠা। এই হাদিসে নবীদের দাফনস্থলকে কবর বলা হয়েছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ব্যাপারেই বলেন, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাইও না। দেখতে পারেন সুনানে আবি দাউদ 1 নং খণ্ড 279 নং পৃষ্ঠা। সুতরাং বোঝা গেল, যত সম্মানিত ব্যক্তিই হোক তার দাফনস্থলকে কবর বলা দোষণীয় নয়। তাই অলি বুজুর্গদের দাফনস্থলকেও কবর বলা যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফনস্থলকে রাউজা বলার কারণ হলো, রাউজা শব্দের অর্থ হলো বাগান। এখানে রাউদা দ্বারাই উদ্দেশ্য জান্নাতের একটি বাগান। যেহেতু তার কবরটি জান্নাতের নিয়ামতে ভরপুর একটি পবিত্র বাগান, তাই এ অর্থে তার কবরকে রাউজায়ে আতহার, পবিত্র বাগানও বলা হয়। দলিলের জন্য দেখতে পারেন লিসানুল আরব 11 নং খণ্ড 9 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন আল কামুসুল মুহিত 2 নং খণ্ড 160 নং পৃষ্ঠা। তাজুল আরুস 3 নং খণ্ড 478 নং পৃষ্ঠা। তাহযীবুল লুগা 7 নং খণ্ড 148 নং পৃষ্ঠা। লিসানুল আরব 6 নং খণ্ড 111 নং পৃষ্ঠা। তাজুল আরুস 3 নং খণ্ড 245 নং পৃষ্ঠা। সহিহ বুখারী 1 নং খণ্ড 186 নং পৃষ্ঠা। সহিহ মুসলিম 1 নং খণ্ড 201 নং পৃষ্ঠা। মুসনাদে আহমদ 2 নং খণ্ড 246 নং পৃষ্ঠা এবং 367 নং পৃষ্ঠা। আরো দেখতে পারেন জামিউত তিরমিজি 2 নং খণ্ড 73 নং পৃষ্ঠা।